আমরা আছি বেআইনি কাজ করছে রেল বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিন, বেআইনি কাজ করছে রেল আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে, আমরা থাকবো, হারবো না, পারবে না এটা করে। বলেছিলাম যে এই অর্ডারের ভায়োলেশনের জন্য আপনারা কন্টেম্প্ট হয়েছিল, সেই কন্টেম্প্টে গিয়ে আন্ডারটেকিং দিয়েছিলেন যে এই অর্ডার আপনারা কমপ্লাই করবেন। হয়নি। আমরা কলকাতা হাইকোর্টে এই যে ভেকেশন বেঞ্চ ছিল, সেই ভেকেশন বেঞ্চে কোর্টের কাছে জরুরি ভিত্তিতে লিভ নিয়ে রিট পিটিশন ফাইল করেছি, যার শুনানি আগামীকাল হবে। এখন একটা মামলা পেন্ডিং, যে মামলাতে আমরা দাবি করছি যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা মানছে না। তাহলে এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। এখন যেটা বলার, যে রাজ্য সরকারের পুলিশ এবং রেল পুলিশ তারা মিলে উচ্ছেদ করতে এসছে। যারা দায়িত্বে আছে তারা এখান থেকে 1 মাস আগে সংবিধানের শপথ নিয়েছে যে তারা সংবিধানের বিধি মেনে, দেশের আইন মেনে কাজ করবে। তাহলে যারা সংবিধানের শপথ নিল দেশের আইন মেনে কাজ করবার, তারা সরাসরি যে কলকাতা হাইকোর্টের ডিরেকশন আছে তাকে লঙ্ঘন করছে। তাহলে যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছিল তারা কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করছে। এখন অমান্য করলে আমরা নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টে গিয়ে আবার আদালত অবমাননা মামলা করতে পারি, সেটা আগামী দিনের কাজ। কিন্তু আজকের দিনে আমাদের যেটা উপলব্ধি আর আপনাদের জন্য যে বার্তা, যেটা আজকের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এটা খুব পরিষ্কার যে যারা গরিব মানুষ এখানে বসে ব্যবসা করছে তাদের পেটে লাথ মারতে হবে। সংবিধান বলছে যে রাষ্ট্রের নীতি এমন হবে যাতে ধনী আর দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর হয়। সেই সংবিধানের শপথ নিয়ে বেছে বেছে গরিবের পেটে লাথি মারা হচ্ছে। এটা সরাসরি সংবিধানকে অবমাননা করা হচ্ছে। তাহলে আদালত অবমাননা তারা করছেই, সঙ্গে সঙ্গে সংবিধানেরও অবমাননা করছে। ফলে আমাদের কাছে দায় হচ্ছে এই সংবিধান বাঁচানো। এই সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে, যে অধিকার সংবিধানের মধ্যে স্বীকৃত হয়েছে, যে অধিকার এরা কেউ দেয়নি, যে অধিকার আমরা অর্জন করেছি লড়াইয়ের মধ্যে দিয়ে, সেই অধিকারকে যদি রক্ষা করতে হয় তাহলে বেঁচে রইল এই রাস্তাটাই। তাই রাস্তায় আমরা সকলে জড়ো হয়েছি, এই রাস্তার লড়াইকে আরো শক্তিশালী করতে হবে। রাজ্য পুলিশ দূর হটাও।